হাই, ইনি হলেন সূচনা, যার সামনে ক্যামেরা ধরলে মুখ ভ্যাচকায়। আর ইনি হলেন রচনা, যে কিনা একটুতেই মেজাজ খারাপ করে ফেলে। তো তোমরা অলরেডি এই দুইটা ডান্স ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে দেখে ফেলেছ। হোপসো কেমন লেগেছে সেটা তো তোমরা জানিয়েছই। আমাদেরও ভালো লেগেছে তোমাদেরকে দুইটা নাচ উপহার দিতে পেরে। তোমাদেরকে কিন্তু আগের ব্লগে বলেছিলাম যে আরেকটা সুস্বাদু ব্লগ চলে আসতেছে, এটাই হলো আমার সেই সুস্বাদু ব্লগ। তো দিনটি আমাদের শুরু হয় নাচ দিয়ে। আর কেনই বা না, সামনে ভ্যালেন্টাইন্স ডে আসতেছে, একটু সুন্দর আর সুস্বাদু ডান্স কভার না হলে তো তোমরাই আমাদেরকে ইনবক্সে বলবা আপু তোমাদের ডান্স কোথায়, কারণ আরও 2 বছর দেখেছি সুন্দর সুন্দর। ওয়েল, এজন্যই কিন্তু আমরা সকালবেলা কষ্ট করে তোমাদের জন্য দুটো ডান্স করে ফেললাম। তারপরে কিন্তু আমার প্রজেক্ট ডেমনস্ট্রেশন ছিল, যাই হোক ওইটা করলাম, মোটামুটি হয়েছে প্রেজেন্টেশন। তারপরে আর কি বাসায় চলে আসলাম খাওয়া দাওয়া করে। ওই দিন লাকিলি আমরা অত জ্যাম পাইনি, তাই 3টার দিকে বাসায় চলে আসতে পেরেছিলাম। তারপরে ভেবেছিলাম ঘুমাবো, কিন্তু আমার আম্মু এত সুন্দর চা এনে দিলেন সামনে। আসলে আমার খালামণি এত মজার চা বানায়, খালামণি থাকলে তো আমার চায়ের কোনো টেনশনই নাই। মাঝে মধ্যে আম্মার চা অনেক ভালো হয়, কিন্তু এটা হচ্ছে কি চা পাতার উপর ডিপেন্ড করে, কারণ আমার আবার কালারফুল চা না হলে আমি আবার খাই না। এই তো আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু মামা মামি এত লেট করছিলেন রেডি হতে, এর জন্য আমি পুরো ঘুমিয়েই যাচ্ছিলাম। আমি চা খেয়ে যদিও ঘুমাইছিলাম, তো মামা অনেক বকাঝকা করে আমাকে উঠাইছে যে আমি কেন ঘুরতে যাব না। আমরা বেরোদিতে যাচ্ছি, বেরোদিতে উঠিয়ে সব আমাকে বেরোদিতে নিয়ে যাচ্ছে, না গেলেও প্রবলেম, না তো কে যাইতো ভাই। ঘুমাবো আসলে কি ইদানিং আমার অত ঘুরতে যেতে ইচ্ছা করে না, আমার যেন কি হয়েছে। 2 বছর এত ঘুরেছি, এখন আমাকে টেনেও বাসা থেকে বের করা যায় না। তো মামা অনেক রিকোয়েস্ট করেছিলেন, এই জন্য ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি গিয়েছিলাম। বাট এরকম ডিনার কে মিস করে বলো, এই রচুর বাচ্চা মিস করতে পারে, বিকজ শি ইজ আ লেজি গার্ল। তো আমি আবার ভাবলাম যে না থাক, না গেলে সূর্যরও মন খারাপ হবে, আর মামা তো আমার ঢং দেখে বলছে যা তোর যাওয়ারই দরকার নেই। তারপরে আর কি গেলাম। তাদের ওয়েলকাম ড্রিঙ্কসটা অনেক অনেক মজার ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। ওয়েল, আমরা যে জায়গাটাতে গিয়েছিলাম সে প্লেসটার নাম হচ্ছে লা মেরিডিয়ান, ঢাকাতেই। প্লেসটা মেবি উত্তরার দিকে, হ্যাঁ উত্তরার দিকে অবস্থিত। আমরা এই খাবারগুলো খেয়েছি, আর আমার এই ওয়েলকাম ড্রিঙ্কসটা সত্যি অনেক পছন্দ হয়েছিল। আরেকটা রেস্টুরেন্টে এরকম ভালো একটা ওয়েলকাম ড্রিঙ্কস ছিল। তো আমরা শুরুতে স্টার্টারে যা ছিল সামনে ওগুলো ভাবলাম যে একটু একটু করে ট্রাই করি। প্লাস আমরা ভেবেছি, আমরা কখনোই আলহামদুলিল্লাহ খাবার ওয়েস্ট করি না, এটা হচ্ছে গিয়ে আমাদের স্বভাব, খাবার ওয়েস্ট করতে খুবই খুবই কষ্ট লাগে। এই জন্য এতগুলো খাবার থাকা সত্ত্বেও আমরা একেবারেই একটু করে নিয়েছি যেন কোনো খাবার ওয়েস্ট না হয়। টেস্টের কথা যদি বলি, এগুলো আমার কিছুই ভালো লাগে নাই, আর একটু খেয়ে আমার কেন জানি পেটের হাফ অংশ ভরে গিয়েছিল। মেইন কোর্সে যা নিয়েছি ছিল মোটামুটি, চিংড়ি ফ্রাইটা অনেক মজার ছিল, আর রাইস বলতে 2 চামচের মতো নিয়েছি, যাতে হচ্ছে ওই ডেজার্ট আইটেমটা ট্রাই করা যাক, আর পেট একদমই যাতে না ভরে যায়। আমাদের আবার পেটটা ছোট, একটু খাইলেই পেট ভরে যায়। আর আমার যে ওই কালা ভুনাটা ছিল ওটা ভালো লাগে নাই, নর্মাল ছিল সব খাবার, অত আহামরি স্পেশাল কিছু লাগে নাই। তারপরে ভাবলাম যে আর যে কয়টা আইটেম বাকি আছে একটু করে ট্রাই করি। এখানে যে ব্রেড আইটেমটা ছিল, ওইখানের একটা ব্রেড আমার খুব ভালো লেগেছিল। আর নর্মালি অল্প অল্প খেয়ে মনটা একদম ভালো লেগেছিল যে আলহামদুলিল্লাহ আজকে কোনো খাবার ওয়েস্ট হয় নাই। আর সূচকে দেখো ঢং করতে করতে মেয়েটার অবস্থা খারাপ, আমার ভালো লাগছিল না, ঘুম আসতেছিল। বাট যতটা না সুন্দর চাকচিক্যময় ছিল আমাদের ডেজার্ট আইটেম, তার মধ্যে থেকে আমার কিছুই ভালো লাগে নাই। আর সূচর রিয়াকশন দেখে তোমরা বলতে পারবে যে এই কেকটা কেমন ছিল। সবগুলো অনেক লুকিং গুড, বাট আমার একটু ভালো লাগে নাই। এনিওয়ে, তোমরা যারা এই লা মেরিডিয়ানে খেয়েছো আমাদেরকে জানাইও যে কেমন লাগলো। এটা আমাদের অনেস্ট অপিনিয়ন ছিল যে আমাদের ভালো লাগে নাই। আমার ফোনে অনেক ভিডিওস ছিল, কেন জানি খুঁজে পাচ্ছি না। এই খাওয়া দাওয়ার শেষে আমরা আর কি আরেকটু ছবি তুলতে অন্য একটা প্লেসে চলে গেলাম। প্লেস ওয়াজ ভেরি নাইস, খুবই ভালো লাগছিল আর কি ঘোরাফেরা করতে। ঢঙ্গের কাপলদের একদম হেড করি।
ও মাই গড কালকে ভ্যালেন্টাইন হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে গাইস। বাট আজকে আমরা যে কাপলদের সাথে আসছি ওদেরকে আমি একদম দেখতে চাই না, কোনো কাপলদেরই আমাদের ভালো লাগে না। একটু দেখান যে হাগামোতা, আমাদের হাগামোতা মামু, আর এটা আমাদের হাগামোতা মামু, কোথায় কোথায় কয় হাগামোতা। আমরা এদেরকে একদম হেট করি, ঠিক আছে? আর কাপল দেখলে আমরা কাউকে করবো। আমাদের ছোট মামা অলওয়েজ অনেক ফান করতে থাকেন। তো 11টার দিকে আমরা বের হয়ে গেলাম, বাসায় চলে আসব। এমনিতেই রাত হয়ে গিয়েছে, কিন্তু আমরা কিন্তু লেটে গিয়েছিলাম। 7:30টায় যাওয়ার কথা ছিল, আমরা গিয়েছি 9টা বাজে। বলে আজকের ব্লগটা এ পর্যন্তই। পরবর্তী ব্লগটা আরও সুস্বাদু এবং ফ্লেভারফুল হবে, সেটা দেখার জন্য সবাইকে অনেক আমন্ত্রণ রইল। আর আশা করছি সবাই আমাদের পাশে থাকবে। বাই বাই।